নমস্কার, কল্কিতাতে স্বাগতম। মেষ রাশির মানুষ কেন বারবার ধোঁকা খায় সেই গোপন জ্যোতিষ ও মানসিক কারণ আজ সামনে আসছে। দ্রুত বিশ্বাস, তীব্র আবেগ আর তাড়াহুড়োর আড়ালে লুকিয়ে থাকে এক অদ্ভুত দুর্বলতা। চলুন বিস্তারিত দেখে নিই। মেষ রাশির মানুষকে বাইরে থেকে খুব শক্ত মনে হয়। তাদের চোখে থাকে তাড়না, কথায় থাকে স্পষ্টতা আর ভঙ্গিতে থাকে এক ধরনের সাহস। কিন্তু এই শক্তির ঠিক পেছনেই লুকিয়ে থাকে এক সরল বিশ্বাস। তারা নিজের মতো করে ভাবে, অন্যরাও হয়তো ততটাই সোজা, ততটাই সত্যি। এখানেই প্রথম ভাব তৈরি হয়। তারা সম্পর্ককে যুদ্ধের মতো দেখলেও মানুষের মনের ভেতরের হিসাবটা ঠিক সময় বুঝে উঠতে পারে না। এই রাশির ওপর মঙ্গলের প্রভাব থাকে বলে তারা দ্রুত সিদ্ধান্ত নেয়। ভালো লাগলে এক মুহূর্তেই এগিয়ে যায়, আর ভরসা করলে বুক খুলে ভরসা করে। কিন্তু সমস্যা হলো, ধূর্ত মানুষ খুব শান্তভাবে আসে। তারা প্রথমে মেষের শক্তিকে প্রশংসা করে, তারপর সেই শক্তির ভেতরেই কোমল জায়গাটা আঘাত করে। মেষ তখন বুঝতে পারে না কখন সম্পর্কটা বিশ্বাস থেকে নিয়ন্ত্রণে বদলে গেছে। আরও একটা বিষয় আছে, মেষ রাশির মানুষ মন থেকে মনে জটিলতা কম পছন্দ করে। তারা ইঙ্গিত, ঘুরিয়ে কথা বা দ্বৈত মানসিকতা ধরতে দেরি করে, কারণ তাদের নিজের ভেতরে প্রতারণা করার অভ্যাস নেই। তারা যা ভাবে তাই বলে, যা অনুভব করে তাই করে। তাই অন্যের লুকোনো উদ্দেশ্য তাদের কাছে প্রথমে স্বাভাবিক লাগে। এই সোজাসাপটা স্বভাব অনেক সময় তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়। এখানেই জীবনে তাদের জীবনের প্রথম শিক্ষা শুরু হয়। সবাই সৎ নয়, আর সবাই ততটা সাহসীও নয়। কিছু মানুষ শক্তির দিকে টানে, আবার সেই শক্তিকেই ব্যবহার করে। মেষ যত দ্রুত এটা বুঝবে, তত দ্রুত নিজের ভেতরের আলোকে বাঁচাতে পারবে। আর এই বোঝার গভীরেই আছে পরের রহস্য। তাদের মনে কেন একই ভুল বারবার ফিরে আসে, সেটাই এখন সবচেয়ে জরুরি প্রশ্ন। মেষ রাশির মানুষ ধোঁকা খায় শুধু অন্যের কারণে নয়, নিজের এক অভ্যাসের কারণেও। তারা ভালোবাসাকে পরীক্ষা করতে ভালোবাসে না, তারা ভালোবাসায় ঝাঁপ দিতে ভালোবাসে। যখন কারোর প্রতি টান তৈরি হয়, তখন তারা সম্পর্কের শুরুতেই পুরো মন দিয়ে দেয়। এমনকি সামান্য সদয় আচরণ, একটি মনোযোগ আর একটুখানি যত্ন পেলেই তারা ভেবে নেয় এই মানুষটা আলাদা। আর এই জায়গাতেই সবচেয়ে বড় ভুল হয়ে যায়। জ্যোতিষের ভাষায় বললে, মঙ্গলের শক্তি মেষকে দ্রুত এগোতে শেখায়, কিন্তু সেই দ্রুততার মধ্যে অপেক্ষা করার ধৈর্য কম থাকে। ধীরে ধীরে কাউকে দেখা, তার কথার সঙ্গে কাজ মিলিয়ে নেওয়া, তার আচরণের স্থিরতা আছে কিনা বোঝা, এসব জিনিস সময় লাগে। মেষ সময় দিতে চায় না, কারণ তারা অনুভূতিকে নিছক হিসাবের মধ্যে আটকে রাখতে চায় না। কিন্তু সম্পর্কের জগৎ শুধু আবেগ যথেষ্ট নয়, সেখানে ধারাবাহিকতা লাগে। আর অনেক সময় মেষ রাশির মানুষ নিজের উত্তেজনাকেই সত্যি মনে করে। কারোর সঙ্গে কথা বলার উত্তেজনা, নতুন সম্পর্কের রোম্যান্স, আকর্ষণের গতি, এই সবকে তারা গভীরতা ভেবে নেয়। ফলে যে মানুষটা শুরুতে খুব উজ্জ্বল লাগে, সে ভেতরে কতটা অস্থির সেটা তারা পরে বুঝতে পারে। তখন ক্ষত তৈরি হয়, কারণ মেষের কাছে প্রতারণা শুধু ভুল নয়, সেটা অপমানের মতো লাগে। তারা নিজেকে জিজ্ঞেস করে, আমি তো এত সহজে ভরসা করিনি, তবু কেন এমন হলো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের আরেকটি স্বভাবের মধ্যে। মেষ রাশির মানুষ ভালোবাসায় সৎ হতে পারে, কিন্তু সবাইকে যাচাই করতে জানে না। তারা যা অনুভব করে তা ছাপিয়ে সামনে চলে যায়। আর যে মানুষটা অপেক্ষা করতে জানে, সেই অনেক সময় তাদের সামনে সবচেয়ে নিরীহ মুখে এসে দাঁড়ায়। এই কারণেই তাদের হৃদয় বারবার পরীক্ষার মুখে পড়ে। কিন্তু এখানেও গল্প শেষ হয় না। আসল সমস্যা আরো গভীরে, তাদের অহং আর আকর্ষণের সম্পর্কের মধ্যে। মেষরাশির মানুষ অনেক সময় এমন মানুষের প্রতি টান অনুভব করে, যারা বাইরে থেকে আত্মবিশ্বাসী, কথায় প্রভাবশালী আর উপস্থিতিতে একটু রহস্যময়। কারণ মেষ নিজের ভেতরে শক্তিকে সম্মান করে। তারা দুর্বল মানুষকে সহজে শ্রদ্ধা করে না, কিন্তু দৃঢ় ভঙ্গি দেখলে মুগ্ধ হয়ে যায়। আর এই মুগ্ধতাই কখনো কখনো বিপদ ডেকে আনে। কারণ তাদের যাদের আত্মবিশ্বাস সত্যি, তারা আর যাদের আত্মবিশ্বাস শুধু আবরণ, দুজনকে আলাদা করতে সময় লাগে। এখানে একটা সূক্ষ্ম মানসিক খেলা শুরু হয়। মেষের মনে মনে একটা চ্যালেঞ্জ বোধ কাজ করে। তারা ভাবে, এই মানুষটাকে বুঝে ফেলবো, এই সম্পর্কটাকেই আমি ঠিক করে নেব, আমার ভালোবাসা তাতে বদলে দেবে। এই ভেবে তারা অনেক সময় প্রথম থেকেই দায়িত্ব নিজের কাঁধে নেয়। অথচ সম্পর্ক জুড়ে থাকা
অন্য মানুষটা আগেই সিদ্ধান্ত নিয়ে রাখে কতটা দেবে, কতটা নেবে আর কখন সরে যাবে। মেষ তখন সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সীমা ভুলে যায়। আর মঙ্গলের শক্তি মেষকে যোদ্ধা বানায়, কিন্তু প্রেমে এই যোদ্ধা অনেক সময় নিজের অস্ত্র নামিয়ে রাখে খুব তাড়াতাড়ি, কারণ সে বিশ্বাস করে সত্যিকারের সম্পর্ক হলে যুদ্ধের দরকার নেই। কিন্তু বাস্তব জীবনে অনেকেই সোজা পথ পছন্দ করে না। তারা প্রশংসা করে, প্রতিশ্রুতি দেয়, তারপর ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। মেষ তখনও ধরে নেয় সব ঠিক হয়ে যাবে। আর এই ভরসা দুর্বলতা নয়, তবে অন্ধ ভরসা হলে তা বিপদ হয়ে দাঁড়ায়। আরেকটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। মেষের অহং ভাঙলে তারা ভেতরে ভেতরে খুবই কষ্ট পায়, কিন্তু বাহিরে তা দেখায় না। প্রতারিত হওয়ার পর তারা সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়ে। আবার সেই রাগ অনেক সময় তাদের বিশ্লেষণ শক্তিকেও ঢেকে দেয়। তখন কে কি করলো, কেন করলো, কিভাবে করলো এসব পরিষ্কারভাবে বোঝার আগেই তারা সরে আসে। আবার ফিরে যায়। এই ওঠানামার মধ্যে পরের ভুলের জায়গা তৈরি হয়ে যায়। আর ঠিক এখানেই বোঝা যায় ধোঁকা শুধু বাহিরে থেকে আসে না, নিজের ভেতরের গর্ব আর নরম হৃদয়ও তাদের জায়গা দেয়। মেষ রাশির মানুষকে যদি এক কথায় বোঝা যায় তাহলে বলা যায় তারা আগুনের মতো। আগুন আলো দেয়, উষ্ণতা দেয়, পথও দেখায়। কিন্তু আগুন যেমন ছোঁয়া মাত্র জ্বালিয়ে দেয়, তেমনি মেষের মনের তাড়নাও তাদের অনেক সময় অস্থির করে তোলে। প্রতারণার পর তারা দ্রুত কষ্ট পায়, দ্রুত প্রতিক্রিয়া দেয়, আবার দ্রুত এগিয়ে যাওয়ার ভান করে। বাইরে থেকে মনে হয় তারা ভুলে গেছে। আসলে ভেতরে ভেতরে সেই আঘাত জমে থাকে। আর এই জমে থাকা আঘাতই পরে ধোঁকার দরজা খুলে দেয়। কারণ মেষ রাশির মানুষ অনেক সময় কষ্টকে বিশ্লেষণ না করে গতিতে ঢেকে রাখতে চায়। তারা ভাবে, চল সামনে এগোই। কিন্তু অমীমাংসিত কষ্ট নতুন সম্পর্কে ঢুকে পড়ে। আর তখন তারা অজান্তেই আগের সম্পর্কের ভরসা, ভয় আর শূন্যতা নতুন মানুষের উপরে ছড়িয়ে দেয়। ফলে সেখানেও ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর যদি সেই মানুষটা একটু চালাক হয়, তাহলে মেষের এই খোলা জায়গাগুলো খুব সহজে কাজে লাগায়। জ্যোতিষে মেষকে শুরু করার শক্তির প্রতীক ধরা হয়, কিন্তু শুরু করা আর সঠিক জায়গায় থামা এক জিনিস নয়। মেষ শুরুতে দারুণ, কিন্তু ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে। তারা অপেক্ষাকে দুর্বলতা ভাবে, অথচ সত্যিকারের বুদ্ধি অনেক সময় অপেক্ষার মধ্যেই লুকিয়ে থাকে। কে কতটা সত্যি সেটা সময় দেখায়। আর মেষ যদি সময়কে সম্মান করতে শেখে, তাহলে তারা বারবার একই গল্পে আটকে পড়বে না। এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো প্রতারিত হওয়া মানেই দুর্বলতা নয়, বরং এটি দেখায় মেষ এখনো হৃদয় দিয়ে বিশ্বাস করতে জানে, কিন্তু সেই বিশ্বাসকে রক্ষা করার জন্য সীমারেখা দরকার। ভালোবাসার সঙ্গে সতর্কতা থাকলে সম্পর্ক গভীর হয়, শুধু আবেগ থাকলে সেটি দ্রুত ভেঙে পড়ে। আর এই পার্থক্যটা মেষ যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি তাদের জীবন পাল্টাতে শুরু করবে। আর এর পরের স্তরে আছে সম্পর্কের আসল সুরক্ষা, যা তারা অনেক উপেক্ষা করে। এবং মেষ রাশির মানুষ যদি বারবার ধোঁকা এড়াতে চায়, তাহলে তাদের প্রথমে নিজেকে একটু ধীর করতে হবে। ধীর মানে দুর্বল নয়, ধীর মানে পরিষ্কার দেখা। কোনো মানুষের কথা আর আচরণ এক কিনা সেটা লক্ষ্য করা জরুরি। প্রথমের মিষ্টি ব্যবহার সবসময় সত্যি হয় না। কারোর যত্নশীল মুখ, সুন্দর কথা আর উষ্ণ ভঙ্গি দেখে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে মেষ আবার ফাঁদে পড়তে পারে। তাই সময়কে কাজ করতে দেওয়া দরকার। মেষের জন্য আরেকটি বড় শিক্ষা হলো প্রশ্ন করতে শেখা। তারা সাধারণত নিজের মনে অনেক কিছু ধরে নেয়, কিন্তু সরাসরি জিজ্ঞেস করতে চায় না। অথচ সম্পর্কের ভেতর লুকিয়ে থাকা অসঙ্গতি প্রশ্ন করলেই ধরা পড়ে। কারোর কথায় যদি বারবার পরিবর্তন থাকে, কারোর প্রতিশ্রুতিতে যদি স্থায়িত্ব না থাকে, তাহলে সেটাকে ছোট বিষয় ভাবা ঠিক নয়। মেষকে বুঝতে হবে সত্যিকারের ভালোবাসা জোর করে টানা যায় না, সেটা ধারাবাহিক আচরণে ধরা দেয়। এছাড়া তাদের নিজের আবেগের সঙ্গে সম্পর্ক পরিষ্কার হওয়া দরকার। অনেক সময় মেষ কারোর প্রতি আকৃষ্ট হয় শুধু এই কারণে যে সেই মানুষটা অজানা। অজানার টান তাদের খুব টানে, কিন্তু আকর্ষণ আর নিরাপত্তা এক জিনিস নয়। যা উত্তেজনাময় সবসময় তা নির্মল নয়, আর যা শান্ত সবসময় তা নিস্তেজও নয়। এই পার্থক্য শেখা মেষের জন্য খুব জরুরি। এখানে একটা গভীর জ্যোতিষীয় সত্য আছে। যে রাশি শুধু করতে জানে, শুরুও করতে জানে, তাকে স্থির থাকতে শিখতে হবে। যে রাশি সাহসী, তাকে বাছাই করতে শিখতে হয়। মেষ যখন নিজের শক্তিকে শুধু ছুটে চলার মধ্যে সীমাবদ্ধ না রেখে
দেখার ক্ষমতাকেও জাগিয়ে তোলে, তখন তাদের ভাগ্য বদলাতে শুরু করে। তারা তখন আর ধোঁকার শিকার হয় না, বরং মানুষের আসল রূপ বুঝতে শেখে। আর এই পরিবর্তন শুধু সম্পর্ককে নয়, তাদের পুরো জীবনকেই অন্যভাবে সাজিয়ে দেয়। এখানেই শেষ স্তরে আসল বোঝা যায়, এই কষ্টের ভেতরেই এক ধরনের আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে আছে। মেষরাশির মানুষ বারবার ধোঁকা খায়, কারণ তাদের জীবন তাদের শেখাতে চায় শুধু ভালোবাসা নয়, বিচার বুদ্ধিও। এই রাশির ভেতর যে আগুন আছে তা ভুল হাতে পড়তে পারে, কিন্তু সঠিক হাতে পড়লে সেই আগুনই আলো হয়। প্রতারিত হওয়ার অভিজ্ঞতা তাদের ভেঙে দেওয়ার জন্য আসে না, আসে তাদের আরো জাগিয়ে তোলার জন্য। প্রতিটি ভুল মানুষকে আসলে একটি প্রশ্ন শেখায়, আমি কি দেখছি নাকি শুধু অনুভব করছি? যখন মেষ এই প্রশ্নটা গুরুত্ব দিতে শুরু করে, তখন তাদের ভেতরকার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তারা বুঝতে পারে বিশ্বাস মানে অন্ধ হয়ে যাওয়া নয়। বিশ্বাস মানে হলো কারোর আচরণকে সময় দিয়ে বিচার করা। এটাই সেই পরিণতি যেটা আগুনের রাশিকে শিখতে হয়। আবেগের শক্তি যদি বুদ্ধির সঙ্গে না চলে, তাহলে ক্ষতি হয়। আর বুদ্ধির সঙ্গে গেলে সেই আবেগই অসাধারণ শক্তিতে পরিণত হয়। তো শেষ পর্যন্ত মেষের আসল রহস্য হলো তাদের হৃদয় খোলা। তারা বন্ধ দরজা নিয়ে জন্মায় না, তাই তারা আহত হয় আবার জেগে ওঠে। বারবার ধোঁকা খাওয়া তাদের কপাল নয়, এটা তাদের শিক্ষার পথ। যারা সোজা পথে চলে তাদের জীবন কৌশলী মানুষ বারবার ঢুকতে পারে, কিন্তু একবার যদি মেষ বুঝে যায় কোথাও থামতে হয়, কোথায় প্রশ্ন করতে হয় আর কোথায় নিজের মূল্য ধরে রাখতে হয়, তাহলে কেউ আর তাদের সহজে ভাঙতে পারবে না। এই রাশির মানুষ যখন পরিণত হয়, তখন তাদের আগুন আর ধ্বংস করে না, তখন সেই আগুন রক্ষা করে, পথ দেখায় আর সত্যিকারের মানুষকে চিনে নিতে সাহায্য করে। মেষের গল্প তাই শুধু ধোঁকার গল্প নয়, এটা জেগে ওঠার গল্প, শেখার গল্প আর নিজের আলোকে আবার খুঁজে পাওয়ার গল্প। আর এই উপলব্ধি পরেই তাদের জীবন নতুনভাবে শুরু হয়। আজকের মেষ রাশির ধোঁকা খাওয়ার কারণ বিশ্লেষণ যদি আপনার কাছে বাস্তব মনে হয়, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত গভীর, পরিষ্কার এবং বিশ্বাসযোগ্য জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিভিত্তিক বিশেষ ভিডিও পেতে সঙ্গেই থাকুন।